হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দয়ায় অনেক ভালো আছি। আজকে আমরা দেখাবো যে আমরা মেশিনের দ্রুত ক্যাম ডিজাইন কীভাবে করি, ক্যাম ডিজাইনটা কীভাবে করলে তাড়াতাড়ি ডিজাইনটা ওকে করা যাবে, ডিজাইনটা তাড়াতাড়ি ছেড়ে দেওয়া যাবে, ডিজাইনটা তাড়াতাড়ি কমপ্লিট করা যাবে এবং দ্রুত সময়ের ভিতরে বের করে দেওয়া যাবে। আর্জেন্সি সব জায়গায় থাকে। তো আমি মেশিনের বক্সগুলো সব খুলে আগে একটা টেবিলের উপরে রাখছি। টোটাল বক্স কিন্তু একবারে খুলে নিছি। এরপরে মেশিনের পর খুলে আমি এই ক্যাম ডিজাইনগুলো করব। তো আমি আগে ক্যাম সব ডিজাইন পেপার অনুসারে সমস্ত আগে যেগুলো আমি ডিজাইন করব ওই ক্যামগুলো আগে আমি খুলে ফেলছি। যেখানে নিট থাকবে আমি ওই নিটটা রেখে দিচ্ছি, যেখানে স্টিচ ক্যাম থাকবে সেখানে স্টিচ ক্যামটা রেখে দিচ্ছি। মানে দেখে দেখে আর কি ক্যামগুলো খুলছি। আগে আমি টোটাল ক্যামগুলো খুলে নিব। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, ফলো দিয়ে রাখবেন। নিত্য নতুন ভিডিও দেখার জন্য ফলো দিয়ে রাখবেন। দেখেন খুব হিসাব করে মেলাই নিতে হচ্ছে ক্যাম ডিজাইনগুলো, এবং এই ডিজাইনগুলো করতে অনেক ধৈর্য, অনেক মেধা খাটাতে হয়। এখানে এইভাবে আমরা টোটাল বক্সের ডিজাইনগুলো করে নিব। অনেকেই ভাবে যে খুব সহজে ডিজাইনগুলো করা যায়, খুব দ্রুত করা যায়, অনেকে বসে করে। আমার কাছে বসে কাজ করাটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। বসে কাজ করতে আমার এনার্জি ফিল লাগে। আমি বসে কাজ করতে পারি না, আমি দাঁড়াই কাজ করতে পারি বেশি। এবং আমাদের এখানে যে টেকনিশিয়ানগুলো আছে তারা সবাই এরকম দাঁড়ায় কাজ করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে এবং খুব এনার্জি ফিল করে, যেটা বলে যে এনার্জি লাগে। এক কথায় বলবো যে দাঁড়ায় কাজ করতে গেলে অনেক সুবিধা, কাজটাও দ্রুত হয়। আর বসে কাজ করতে গেলে দেখা যাচ্ছে যে অলসতা লাগে, শরীর অলস লাগে, যে বসে বসে কাজ করবো, একটা করতেছে না। দাঁড়ায় কাজ করলে কাজটা দ্রুত হয়। তো আমাদের কাজটা কিন্তু দ্রুত কাজ করার জন্য আমাদের এই পদ্ধতি। তো আপনারা যারা এরকম দ্রুত কাজ করতে চান তারা অবশ্যই এরকম ধরনের একটা টেবিল বানাবেন, এরকম একটা টেবিল তৈরি করে নেবেন এবং দাঁড়ায় কাজ করবেন। দেখবেন কাজটা দ্রুত সময়ের ভেতরে শেষ হয়ে যাবে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই।